প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, অবশেষে বাংলার বাড়িতে কিন্তু আরও 1 লক্ষ পরিবারের নাম আসতে চলেছে, যেখানে কিন্তু নতুন করে 1 লক্ষ পরিবার আপনারা কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে বা আবাস যোজনায় নাম লিখতে পারবেন, নাম তুলতে পারবেন। তো যারা যারা নাম তুলতে চান বন্ধুরা, আপনাদেরকে বলে দেবো কী করতে হবে। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং একটি নোটিফিকেশান আছে, সেই নোটিফিকেশানটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে বলে দিই, আবাসের তালিকায় আরও 1 লক্ষ। তো আবাসে কিন্তু আরও 1 লক্ষ লোকের নাম উঠতে চলেছে এবং 1 লক্ষ লোক আবারও কিন্তু বাড়ি পেতে চলেছে, যেটা 2026 থেকে 25 থেকে শুরু করে 26-এর মধ্যে কিন্তু পাবেন। এবং আরও কী বলেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিও। রাজ্যের আবাস প্রকল্পে অনুমোদিত তালিকার 11 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কাজ প্রায় শেষের পথে। এই অবস্থায় নতুন প্রায় 1 লক্ষ উপভোক্তাকে এই বৃত্তে সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। আপাতত 8টি জেলার অন্য অতিরিক্ত একটি উপভোক্তাদের সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আধিকারিকদের একাংশের অনুমান, কঠোর যাচাইয়ের পরেও টাকা পাঠানোর আগে শেষ মুহূর্তে পুনর্যাচাই হচ্ছে, তাতে কিছু সংখ্যক করে উপভোক্তা বাদও যাচ্ছেন জেলায় জেলায়। বন্ধুরা, আপনাদেরকে আগেই বলেছিলাম নতুন করে কিন্তু সার্ভে হচ্ছে, যেখানে কিন্তু অনেক লোকের বাদ যাচ্ছে বাড়ি। তো আবাসের তালিকা থেকে তাদের কিন্তু নাম বাদ যাচ্ছে, অনেকের বাদ গেছে। বেঁচে যাওয়া অর্থের কারণেই এই অন্তর্ভুক্তি। প্রশাসনিক পর্যবেক্ষণদের একাংশের মতে, যে 8টি জেলাকে সবিস্তার সরণিতে বাছা হয়েছে সেগুলি রাজনৈতিক সমীকরণের দিক থেকেও গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় বরাদ্দ না আসায় ডিসেম্বর থেকে আবাস উপভোক্তাদের 11 লক্ষ এবং অতিরিক্ত আরও 1 লক্ষ যাদের বাড়ি ভেঙেছে প্রাকৃতিক কোনো বিপর্যয়ে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির 60,000 টাকা করে বরাদ্দ নিজস্ব তহবিল থেকে দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য। লোকসভা ভোটের আগে এই প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। প্রশাসনিক সূত্রের দাবি, আবাস প্লাস প্রকল্পের তালিকায় যাদের নাম আছে, বিশেষ করে PWL মানে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট, মোট প্রায় 28 লক্ষ উপভোক্তার নাম ছিল। তাদের মধ্যে 11 লক্ষ ভোক্তার তালিকাকে 2022 সালের নভেম্বরের অনুমোদন দিয়েছিল কেন্দ্র। বাকি প্রায় 17 লক্ষ ভোক্তার মধ্যে থেকে এই নতুন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, উপভোক্তাদের সংখ্যায় যে ব্যবধান তৈরি হয়েছিল তা পূরণ করার জন্যই PWL থেকে কিছু উপভোক্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মোট সংখ্যা যাতে 12 লক্ষ থেকে যায়, যা রাজ্য সরকার ঘোষণা করেছিল। তো বন্ধুরা, PWL লিস্ট থেকেও কিন্তু কিছু নাম, যে টোটাল 12 লক্ষ বাড়ির টাকা দিচ্ছে, তার মধ্যে 1 লক্ষ PWL লিস্ট থেকে কিন্তু বাছাই করে নেওয়া হবে, যাতে PWL লিস্টের যারা যারা আছে তারা কিন্তু প্রথম কিস্তির টাকা 60,000 টাকা কিন্তু পেয়ে যাবেন। প্রশাসনের এক কর্তা বলেছেন, উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগের মুহূর্তে ফের একবার যাচাই হবে। তো এখনও পর্যন্ত কিন্তু পুরোপুরি কাজ সম্পূর্ণ হয়নি। তো ব্যাংকে টাকা পাঠাবার আগেও কিন্তু একবার ভেরিফিকেশান হবে, যাচাই করা হবে। তাতে সন্দেহজনক কিছু থাকলে তৎক্ষণাৎ তা থামিয়ে দেওয়া হচ্ছে। আবার টাকা পাঠানোর পরেও কোনো উপভোক্তাকে অযোগ্য বলে জানা গেলে তার থেকে অর্থ ফিরিয়েও নিচ্ছে সরকার। তো বন্ধুরা, খুবই কিন্তু কড়াভাবে পদক্ষেপ নিয়েছে রাজ্য। অযোগ্য পেলেই তাকে টাকা দিয়েও দেয়, তার কাছ থেকে কিন্তু টাকাটা ফেরত নিয়ে নেবে রাজ্য, যেটা বলে দিয়েছে। প্রতিটি জেলায় এভাবে অনেক অর্থ বেঁচে যাচ্ছে। সম্ভবত তা কাজে লাগানোর জন্য নতুন উপভোক্তাদের যুক্ত করা হচ্ছে। তো এতে কিন্তু একটা দিক খুব ভালো হচ্ছে, যারা প্রকৃতভাবে যারা যোগ্য তাদের কিন্তু টাকা পেয়ে যাবে আবাস যোজনার। এটা কিন্তু দারুণ একটি পদক্ষেপ নিয়েছে রাজ্য। গত 17 ডিসেম্বর আবাসের টাকা দেওয়ার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, জেলা শাসক, পুলিশ সুপার, SDO, VDO, OC, IC নজরদারিতে আবাসের সকলের তালিকায় পুনর্যাচাই হয়েছে। তারপরে সাধারণের মতামত নিয়ে সেই তালিকা জনসমক্ষে আনা হয়েছিল। মোট 28 লক্ষ উপভোক্তা রয়েছেন যারা এই দফায় পাননি। তারা দুঃখ করবেন না, কেন্দ্র টাকা না দিলে তাদেরও দুটো কিস্তিতে টাকা দেওয়া হবে। 2026 সালের মধ্যে কাজ শেষ করে ফেলব, তার ঘোষণা
ছিল বাকি টাকা উপভোক্তাদের অর্ধেককে আগামী মে জুন মাসের মধ্যে এবং বাকি অর্ধেক আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যে টাকা দেওয়া হবে। তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে টাকাগুলো আছে মে জুন মাসের মধ্যে পিডব্লিউ লিস্টে কিন্তু টাকা ঢুকবেই, অলরেডি কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে এবং অর্ধেক বাকি যে টাকা থাকবে সেটা ডিসেম্বর জানুয়ারির মধ্যে কিন্তু দিয়ে দেবে। এর 2026-এর মধ্যে কিন্তু পুরো কাজ সম্পূর্ণ করে ফেলতে হবে। 28 লক্ষ যে বাড়ি আছে টোটাল কিন্তু সম্পূর্ণ করে ফেলবে এবং অনেকেই আছে যারা অযোগ্য, যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তাদের কিন্তু টাকা ফেরত নিয়ে দেবে, এটাও কিন্তু জানিয়েছে। এবং যে টাকাগুলো বেঁচে যাচ্ছে, যারা বাদ পড়ছে, সেই টাকাগুলো নিয়ে কিন্তু যারা নতুন লিস্টে নাম আছে তাদের কিন্তু দিয়ে দেবে, যাতে তারা দ্রুত আবাস যোজনার বাড়ি তৈরি করতে পারেন। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে রাজ্য। বন্ধুরা আপনাদেরকে ওয়েট করতেই হবে, যেহেতু আবাস যোজনার টাকা ধাপে ধাপে দেবে, সেই জন্য দেরি হবে, কিন্তু টাকা আপনারা পাবেন। তো যদি আপনাদের কোনো রকম সন্দেহ হয় বা অসুবিধা হয়, তাহলে কিন্তু আপনারা যে কাগজগুলো পেয়েছেন, যখন আপনাদের বাড়ি সার্ভে হয়েছে একটা করে কাগজ দিয়েছিল, একটি নাম্বার আছে, সেই কাগজটা নিয়ে সরাসরি আপনারা বিডিও চলে যাবেন। সেখানে গিয়ে কিন্তু আপনারা আপনাদের কনফার্মেশান পেয়ে যাবেন যে আপনাদের লিস্টের নাম আছে কি না, টাকা পেতে কতদিন সময় লাগবে সেরকম কিন্তু তারা বলে দেবে। তো আপনাদেরকে আবারও বলছি, তাদের কাছে কাগজ আছে তারা কিন্তু অবশ্যই ভিডিও গিয়ে আপনাদের যে কাগজটা আছে নাম্বার ওয়াইজ আপনাদের লিস্টটা চেক করে আসুন। তো এই ছিল আজকের আপডেট। যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলের ভিডিওগুলি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবেন না। তো এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।